দেখেন, কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের প্রবলেম হয়ে গেল, তাই না? মনে খুব আগে গেছিলাম। দেখেন, আমরা কি করব স্যার? সর্বপ্রথম আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাব। আমরা কি তৈরি করছি? একটা সার্ভার কন্টেনার তৈরি করছি, তাই না? দেখেন, এটা কি? এটা হচ্ছে আমাদের ওই সার্ভার কন্টেনার। তো আমরা ওয়ার্ক স্পেসে যদি আসি, আসলে দেখতে পাবেন এখানে কয় ধরনের, যেমন ক্লায়েন্ট বলে একটা অপশন আসছে, তাই না? ক্লায়েন্ট বলে একটা অপশন আসছে না? আর আমরা সকল ধরনের কন্টেনার গুলোকে যদি দেখতে চাই, তাহলে দেখেন এই যে এখানে আছে। এখানে দেখেন আমরা নেক্সট ক্যাপি প্রথমে তৈরি করছিলাম, তাই না? ক্যাপি ওয়ান এটা আমরা তৈরি করছি, তাই না? তাহলে আমরা নেক্সট ক্যাপি ওয়ান এখন আসি কোথায়? নেক্সট ক্যাপি ওয়ান এর মধ্যে আছে, তাই না? এরপরে দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ক্লায়েন্ট বলে একটা অপশন আছে। ক্লায়েন্টকে আমাদের এখানে জিএ4, ক্লায়েন্টকে এখানে আমাদের জিএ4, অর্থাৎ জিএ4 মানে কি? গুগল অ্যানালিটিক্স 4, গুগল অ্যানালিটিক্স 4। তারপরে দেখেন এখানে ট্যাগ আছে, ট্যাগ, তারপরে ধরেন ট্রিগার, তারপরে দেখেন ভ্যারিয়েবল, তাই না? তারপরে দেখেন ফোল্ডার টোল্ডার, অনেক কিছুই আছে, তাই না? আচ্ছা, আমরা এখন কি করব স্যার? আমরা এখন এই যে নেক্সট ক্যাপি আছে, এই নেক্সট ক্যাপির সাথে আমাদের এই যে সার্ভার স্টেপ ডট আইও এটাকে কানেক্ট করব। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম দেখেন আমরা কি কোথায় আছি? আমাদের অলরেডি একটা সার্ভার কন্টেইনার তৈরি করা আছে, তাই না? এখন এই সার্ভার কন্টেইনারের যে আইডিটা আছে, সেই আইডিটা আমরা কোথায় পাবো? সেটা পাওয়ার জন্য আমাদের যাইতে হবে অ্যাডমিনে। অ্যাডমিনে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। কোথায়? এই যে এখানে। অথবা কন্টেনার সেটিং এ আমরা ক্লিক করতে পারি। এটা কিন্তু অলরেডি আমাদের তৈরি করা আছে, তাই না? এই যে কোডটা আমরা দেখতে পাচ্ছি না, এই কোডটা আমরা কি করে নেব? কপি করে নেব। কোডটা কি করে নেব? কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা নতুন একটা কন্টেনার তৈরি করব। কন্টেনার তৈরি করার জন্য আমরা এটা দিলাম নাম, আমাদের কোডটা এখানে বসাই দিলাম। আমরা এখানে সাউথ ইন্ডিয়া ক্রিয়েট, এবং আমরা ফ্রি প্ল্যানটাকে ইয়া করবো, এবং কি অটোমেটিক্যালি টাকা পয়সা নেবে না সেটা। এখন এখানে কি দেখাচ্ছে? ডেপ্লয়িং দেখাচ্ছে, তাই না স্যার? এই যে দেখেন নতুন আর একটা কি দিছে আমাদের, ডোমেন দিয়ে দিছে, তাই না? আমরা এটাকে এখান থেকে কপি করব। কপি করার পরে আমাদের যে ট্যাগ ম্যানেজারে আসবে, আসার পরে জাস্ট এটাকে চেঞ্জ করে দিব, এই জায়গাতে দিতে হবে। অর্থাৎ আপনার যখন ডিফল্ট ভাবে করবেন তখন এখানে থাকবে না। তা আমরা এখন কি করব স্যার? সেভ দেব। সেভ দিলে দেখেন এখানে এখন ভেরিফাইং লেখা উঠছিল, প্রথমে ডেপ্লয়িং লেখা ছিল, এখন কি হচ্ছে? ভেরিফাইং লেখা উঠতেছে। আমাদের কানেক্ট হয়ে গেছে, তাই না? কানেক্ট হয়ে গেছে। এখন দেখেন যে আমি যদি আমাদের যে ডক্সটা আছে সে ডক্সটাকে ওপেন করি, তো ডক্স ওপেন করলে আমরা একটা জিনিস এখানে স্পষ্ট দেখতে পাবো স্যার। দেখেন যে আমরা কিছু ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল অ্যাড করছি, তারপরে ট্রিগার কনফিগারেশন করছি, তারপরে হচ্ছে ট্যাগ কনফিগারেশন করছি, তারপরে হচ্ছে মোটামুটি ভাবে আমরা অ্যাড টু কার্ট পর্যন্ত দেখছি। আপনারা পারচেজ টারচেজ এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, পারবেন না? আচ্ছা, এখন দেখেন ইন সার্ভার কন্টেনার, তাহলে সার্ভার কন্টেনার যখন আমরা করতে যাব তখন আমাদের কি কি লাগবে? দেখেন, ইউজ ফেসবুক কনভার্সন এপিআই। কি কি করতে হবে আমাদের? ইউজ ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ টেমপ্লেট ফর সিলেক্ট সিলেক্টেড ইভেন্ট। প্রথমে আমাদের পিক্সেল আইডি লাগবে, অ্যাক্সেস টোকেন লাগবে, টেস্ট ইভেন্ট কোড লাগবে। টেস্ট ইভেন্ট কোডটা আমরা কোথায় পাবো স্যার? টেস্ট ইভেন্ট কোডটা আমরা কোথায় পাবো? টেস্ট ইভেন্ট কোডটা হচ্ছে আমাদের ডাটা সেটের মধ্যে গিয়ে টেস্ট ইভেন্ট বলে একটা অপশন আছে, সে জায়গা থেকে পাবো। এটা দেখাচ্ছি পরে আপনাদেরকে। তারপরে ইভেন্টের নাম দিতে হবে, ম্যাচেস রেগেক্স দিতে হবে আপনাকে, পেজ ভিউ,
পে ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে বেগিন টু চেক আউট, পারচেজ, এগুলো এখান থেকে করা যাবে। আর যদি আপনার কোনো কোড পাস না হয় তখন এই জাভাস্ক্রিপ্ট কোডটা অ্যাড করতে হবে। মানে যখন কোনো ভ্যালু পাস না হবে তখন আমরা এই কোডটা ব্যবহার করব, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। হয়ে গেল, এই যে। তাহলে আমাদের টেমপ্লেট হিসেবে আমরা ব্যবহার করব কোনটা স্যার? GA4 ট্যাগ টেমপ্লেট। কিসের জন্য? পেজ ভিউ ইভেন্টের জন্য। দেখি অ্যাড হয়েছে নাকি, এখনো ভেরিফাই হচ্ছে, ভেরিফাই হোক, আমরা একটু অপেক্ষা করি। জাস্ট আমরা কি করব, এটা যখন রেডি হয়ে যাবে না, আমরা শুধু ওই যে ট্যাগিং এবং ট্রিগার গুলো তৈরি করলেই কিন্তু শেষ কাজ। আর কিন্তু তেমন কিছু নাই, সার্ভার সাইড ট্র্যাক হয়ে যাবে। এবং এই শীটটা দেখে দেখে এই যে দেখেন, এই উপরের যে কাজগুলো যেভাবে অ্যাড করছি, ট্রিগারিং করছি, তাহলে আমাকে কি করতে হবে? একটা ট্যাগ তৈরি করতে হবে। ট্যাগটায় কি ব্যবহার হবে? টেমপ্লেট হিসেবে পার্সেস ইভেন্ট ব্যবহার হবে। ফেসবুক ট্যাগ টেমপ্লেট ফর পার্সেস ইভেন্ট, এটার জন্য ব্যবহার হবে। একটা ট্যাগ তৈরি হবে হচ্ছে অ্যাড টু কার্টের জন্য, ট্যাগ তৈরি হবে। ট্রিগার হবে অ্যাড টু কার্ট, কন্টেন্ট নেম, এগুলো হবে, তাই না? আর সার্ভার সাইডের ক্ষেত্রে দেখেন যে সার্ভার সাইডটা যখন আমরা করব তখন এটা হচ্ছে ওয়েব ট্যাগ কনফিগারেশন, আর সার্ভার সাইডটা এই যে সার্ভার সাইড কনফিগারেশন। টেমপ্লেট কে আসবে জিএ ট্যাগ টেমপ্লেট পেজ ভিউ ইভেন্ট। তারপরে হচ্ছে আপনার জিএ ট্যাগ টেমপ্লেট আছে। জিএ ট্যাগ টেমপ্লেটটা কোথায় আছে আমাদের? আমরা যদি ওয়ার্ক স্পেসে আসি, আসলে দেখেন যে আমরা কি করব, একটা টেমপ্লেট তৈরি করব। কি করব? টেমপ্লেট। টেমপ্লেটটা আমরা কি করব? নিউ টেমপ্লেট। তাহলে নতুন একটা টেমপ্লেট আমরা সার্চ করি। J4 অ্যাডভান্স, এই যে step.io, আমরা এটা আমাদের ওয়ার্ক স্পেসে অ্যাড করে ফেলব। অ্যাড করে ফেলব। GA4 এটা কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব স্যার? যদি ট্যাগ তৈরি করতে চাই, তাহলে নতুন একটা ট্যাগে যাব। এখানে ট্যাগ কনফিগারেশন করতে বলতেছে। তাহলে আমরা ট্যাগ কনফিগারেশনে কোনটাকে, GA4 এটাকে সিলেক্ট করে দেব। এখানে একটা আইডি চাচ্ছে, মেজারমেন্ট আইডি। কি চাচ্ছে স্যার? মেজারমেন্ট আইডি চাচ্ছে। তা মেজারমেন্ট আইডি যদি আমাদের দেই, কি করবেন? এখানে জি লিখবেন, একটা স্পেস দিবেন, দিয়ে যে কোনো 11টা সংখ্যা দিবেন। তা ধরেন আমরা দিলাম 1 2 3 হাইপান বিডি। কয়টা হলো? গুনেন। আচ্ছা, এরপরে দেখেন আমরা এখানে কি করতে পারি, ইভেন্ট প্যারামিটার গুলা। ইভেন্ট প্যারামিটার এখানে বলছে অল, বলছে, তাই না? আচ্ছা, অল থাকুক, আমরা অ্যাড এ প্যারামিটার অ্যাড করব। তাহলে প্যারামিটার গুলা কি কি আছে দেখি। এখানে কোনো প্যারামিটার তৈরি করা আছে? এই যে ইভেন্ট নেম। ইভেন্ট নেম আমরা এখানে একটা প্যারামিটার দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি চাইলে আরো বেশ কিছু প্যারামিটার এখানে অ্যাড করতে পারেন। যেমন এখানে আছে প্যারামিটার গুলা, এই যে ভ্যারিয়েবল প্যারামিটার। তো এখান থেকে আমরা সেন্ড পেজ ভিউ করে দিতে পারি, বা কন্টেইনার ইউআরএল বলে দিতে পারি, ইভেন্ট আইডি বলে দিতে পারি, অনেক আছে। তো এটা রেডি হোক, তারপর আমরা দেখব। ক্লিয়ার? তারপরে দেখেন এখানে কি আছে, ইউজার প্রপার্টিজ, অনেক কিছু আছে। ট্রিগারিং এ আমাদের কি করতে হবে? ট্রিগারটা ধরাই দিতে হবে। ট্রিগার কি হবে আমাদের এখানে? দেখেন ট্রিগারে কি হবে, সার্ভার সাইডে যদি যাই, এই যে ট্রিগার হবে কি? অল পেজ। ট্রিগার হবে কি? অল পেজ। আমরা এখান থেকে অল পেজটা ধরাই দিলেই হলো। এখন এখানে আমাদের ট্যাগের কনফিগারেশন একটা ইভেন্ট নেম দিয়ে দিছি আমরা, দিয়ে আমরা জাস্ট খালি সেভ করব। তো এখানে আমরা পেজ ভিউ নাম দিতে পারি, দাঁড়ান রিনেম করি নাকি। রিনেম করে দেয় একটু, তাই না? পেজ ভিউ, ওয়াল পেজ। এখানে আমরা আরো কিছু বেশ কিছু প্যারামিটার দিতে পারি। এখানে ট্রান্সফরমেশন জানতে চাচ্ছে, ট্রান্সফরমেশন কোনো কিছু নাই আমাদের।
ইভেন্ট নেমের জায়গায় আমরা ইভেন্ট প্যারামিটার না দিয়ে দিতে পারি হচ্ছে এখান থেকে ওয়াল অ্যাড রো নেম ভ্যালু ইভেন্ট নেম কেন আসছে আমাদের কিছু জিনিস তৈরি করতে হবে স্যার ইভেন্ট আমাদের তৈরি করতে হবে ওগুলো আমরা পরে করব দেখেন মোটামুটি এটা অ্যাক্টিভ হোক তারপরে আমাদের অনেক কিছু আসবে এটা এখনো ভেরিফাইং হচ্ছে একটু সময় নেবে স্যার ফ্রি তো আচ্ছা যাই হোক তো আমরা একটু টিকটকটা দেখি হ্যাঁ? তো টিকটক অ্যাডস দেখেন আমরা একটা প্ল্যাটফর্মকে যদি ভালো মতো শিখি তাহলে বাকিগুলো আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে টিকটক এখন খুবই চলতেছে টিকটকের পিক্সেল সেটআপটাও খুব যত কিছু আজোগা আজোগা কথা আমার কাছ থেকে শুনবেন আমার টিকটক আইডিতে লগ ইন করি হ্যাঁ আপনারা কি জানেন স্ন্যাপচ্যাটেরও অ্যাড ম্যানেজার আছে ইয়েস অ্যাড সুবিধা আছে স্ন্যাপচ্যাটের অ্যাডটাও কিন্তু খুবই স্ন্যাপচ্যাটেরটাও দেখা দেই পাশাপাশি নাকি মানে জিনিসগুলা বলে দেই নাহলে তখন বলবেন যে স্যার শুধু বলছে হ্যাঁ পিন্টারেস্টে আজকে না পিন্টারেস্টের উপরে আলাদা ক্লাসই হবে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাড সেম এক জায়গা থেকে করা যায় এটা তো মেটা প্রোডাক্ট দেখেন যে কেন আমি ফেসবুক বা মেটা অ্যাডের মধ্যে এতটা সময় দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতেছি সবকিছু কারণ মেটা অ্যাডসটা ভালো মতো শিখতে পারে অন্যান্য সব প্ল্যাটফর্মগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে এই যে দেখেন আমাদের বিজনেস সম্পর্কে আমাদেরকে বলতেছে কি কি করবেন করেন বলেন তাই না তা আমি আমার বিজনেসের নাম দিলাম হচ্ছে নেক্সোটো ডট এমনি আমার একটা পছন্দের নাম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং কর্পোরেট আর্লি চাইল্ডহুড এডুকেশন ভোকেশনাল এডুকেশন আদার্স ইউএসডি কারেন্সি টাইম জোনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখন অন্য যদি কোনো জায়গায় হয় তাহলে সেটা কোথায় প্লাস 6 না আমাদের এই যে ঢাকা টাইম ফোন নাম্বার কি ব্যাপার বিডি নাই হুম,
অবশ্যই বাংলাদেশ থেকে অ্যাড রান করা যাবে। আচ্ছা, আমরা হংকং দিয়ে দিই। অনেক কান্ট্রি দেখি নাই। বাংলাদেশ আছে। যে দল হারে সে দলের নাম খালি বারবার সামনে আসে। টাইম জোন যেহেতু বাংলাদেশের আছে তাহলে অবশ্যই। আচ্ছা হোক, একটা দিয়ে তৈরি করি, বুঝছেন। বাংলাদেশ করতেছি। আচ্ছা আমরা আগে ইয়া করি, আমাদের অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টে ঢুকি। তারা ঝামেলা করতেছে। টিকটক বিজনেস চলে আসছে, তাই না? টিকটক বিজনেসে আমরা চলে আসছি। আমরা টিকটক অ্যাড ম্যানেজারে ঢুকবো। লগ ইন তো হয়েছে। স্ন্যাপচ্যাট অ্যাড, এখান থেকেও কিন্তু স্ন্যাপচ্যাটে অ্যাড দেওয়া যায়, একদম সেম প্রসেস। এবং আর একটা মজার বিষয় কি জানেন, এখান থেকে ট্র্যাকিংও করা যায়। কি করা যায়? এই অ্যাড থেকেও কি করা যায়, ডেটা ট্র্যাক করা যায়। এখান থেকে আমাদের দেশটাকে সাপোর্ট করতেছে না কেন? না, ব্যান করবে কেন? ইন্ডিয়া আছে নাকি দেখেন তো। ইন্ডিয়াও তো নাই। অস্ট্রেলিয়ায়, অস্ট্রিয়ায় থাক, আমরা অস্ট্রিয়ার একটা ফোন নাম্বার নিয়ে আসি। তোমরা দুষ্টামি করতে পারো, আমরাও পারি। হয়ে গেল। ফোন নাম্বার ম্যানেজ হয় না।
কন্টাক্ট ইনফরমেশন আছে, দেখেন তো। কোনটা লাগে? আজকে ক্লাসটা নিয়ে আমিও মজা পাচ্ছি না, ডিস্টার্ব দিচ্ছে, ল্যাপটপও ডিস্টার্ব দিচ্ছে, নেটও ডিস্টার্ব, এই যে ডেস্কটপও ডিস্টার্ব। আচ্ছা দেখি দাঁড়ান, টিকটকে আমরা পরে ঢুকি। অ্যাক্টিভ হয়েছে কি আমাদের? রানিং লেখা হচ্ছে। আপনারটা হয়ে গেছে সেটা, আপনারটা রানিং হয়ে আছে। আমরা আজকে রাত্রে অনলাইনে একটা সেশন নিব এটা। আমার ল্যাপটপও ইন্তেকাল করে গেছে, এই যে কারেন্ট চলে গিয়ে বন্ধ হয়ে গেল না, তারপরে ওই নিজে ইন্তেকাল করছে। এটা অনলাইন সেশন নেওয়ার লাগবে, এটুকু দিয়ে দেই। আপনারা একটু টিকটক অ্যাড গুলো দেখবেন, ইউটিউবে বহুত জায়গায় আছে, একদম ফেসবুক অ্যাড এর মতোই হবে আর কি, সমস্যা হবে না। ঠিক আছে, আপনারা একটু দেখবেন। আমার ল্যাপটপ আজকে বলতেছে যে আমি আর পারতেছি না, বারবার ব্রাউজার নিচ্ছে, নট রেসপন্ডিং নিচ্ছে। আর আপনারা একটা জিনিস করবেন, এই যে ইভেন্ট গুলো আছে না, এগুলো একটু পড়াশোনা করে মোটামুটি ভাবে মাথায় সেভ করবেন। হ্যাঁ, যতটুকু পারেন। প্র্যাকটিক্যাল তো করবেনই, পাশাপাশি একটু। হ্যাঁ, আর আজকে রাত্রে আরেকটা দিব, কি বলে, ডগ দিব এই এগুলার উপরে। এই ইন্টারভিউ দিবেন না, পড়াশোনা করা লাগবে না। ওই পড়াশোনা দেব, ঠিক আছে। যে কোনো চাকরির পরীক্ষা বলেন, ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলেন, সব জায়গায় আসবে। তো নেক ভেরিফাইং হোক, ও যতক্ষণ খুশি ততক্ষণ। এখানে রানিং লেখা উঠবে, কি লেখা উঠবে? রানিং লেখা উঠবে, তখন আমরা কাজ করব। কারণ এখানে রানিং লেখা না হওয়া পর্যন্ত আমরা এই জায়গাতে যত ইভেন্টই পাস করি না কেন, ইভেন্ট কি করবে না, কাজ করবে না। বুঝা গেছে? তো ঠিক আছে স্যার, কালকে রাত্রে, না, কালকে রাত্রে আমাদের ওখানে মাহফিল আছে, শুক্রবার দিন সকাল 10টায়। রাত্রে করবেন? তাহলে রাত 9টায়, ঠিক আছে। সাপোর্ট ক্লাস থাকবে আমাদের এই বিষয়গুলোর উপরে, ঠিক আছে। কোনটা? হ্যাঁ, ওটা ভিডিও করবো।